আজকে আমরা পাম্পের কী ইকুইপমেন্ট বা কোনটার কী লাইন এগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো আমাদের রিজার্ভার ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকে একটা 8 ইঞ্চি পাইপ আসছে, এটারে বলা হয়, এটার নাম হলো সাকশন লাইন। সাকশন লাইন পাম্প রুমে ঢোকার পরপরই একটা গেট বাল্ব দিতে হয়। এই গেট বাল্বটা অবশ্যই সুপারভাইজার সুইচ ফায়ার অ্যালার্ম সিস্টেমের সাথে সুপারভাইজ করতে হবে। সুপারভাইজার সুইচ দ্বারা তারপরে সাকশন লাইনটা আমাদের এই জায়গায় 8 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে। তারপরে একটা টি ব্যবহার করা হয়েছে। টি ব্যবহার করে এটা সরাসরি গেছে ডিজেল ফায়ার পাম্পে। একটা ওয়াশ টেনার, একটা মিটার, তারপরে আবার ব্যবহার করা হয়েছে গেট বাল্ব। তারপর শেপ আছে, শেপ থেকে উঠে গেছে মানে ওভারফ্লো সুইচ, ওভারফ্লো পানি যেন যে পরিমাণ পানি দরকার তার থেকেও বেশি পরিমাণ পানি আসলে সেটা যেন ওভারফ্লো করতে পারে এই পাইপ দ্বারা। তারপরে নন রিটার্নের পরে একটা হলো গেট বাল্ব, গেট বাল্বের পরে হলো হেডার লাইন। সেম একইভাবে এই সাকশন লাইন থেকে একটা ঝুঁকির লাইন চলে গেছে ওয়াশ টেনার গেট বাল্ব ব্যবহার করে। তারপরে মোটর ব্যবহার করা হয়েছে। আবার ওই জায়গা থেকে লাইন গেছে ঝুঁকি কন্ট্রোলারে। আবার এই লাইন থেকে গেছে ইলেকট্রিক পাম্পে। এই সেম ইলেকট্রিক পাম্প চালু হলে এই সাকশন লাইন থেকে ইলেকট্রিক পাম্প ওয়াশ টেনার থেকে একটা মিটার থেকে একটা গেট বাল্ব থেকে এই জায়গায় একটা সেফটি বাল্ব লাগানো হয়েছে। এটা একটা কি ওভার পানি মানে ওভারফ্লো ডিসচার্জ করে দেয় এই যে লাইনটা। এই জায়গায় একটা সেফটি বাল্ব লাগানো আছে।